আজকে আমি তোমাদের সাথে একটা ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা আমার শ্যুট পারপাসে করা একটা ভিডিও, তো যেটুকুনি আমি শ্যুট করতে পেরেছি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবং অনেকটা ভালো লাগবে। যদি তোমাদের মেকআপটা ভালো লাগে এবং আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং তার সাথে সাথে কিন্তু আমার পেজটাকেও ফলো করে দিও। এতে করে আমার অনেকটাই হেল্প হবে এবং আমি ভিডিও দিতে অনেকটা উৎসাহ পাবো। তো সবার প্রথম তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কিনটাকে ভীষণ ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছি। দেন এখানে আমি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা ইউজ করছি এবং আমি কিন্তু অন্য কোনো প্রাইমার ইউজ করিনি, এটাই ইউজ করেছি বিকজ আমার একটু গ্লোই চাই আমার মেকআপটাতে, তার জন্য। তারপর আমি ফাউন্ডেশন ইউজ করেছি। ফাউন্ডেশন ইউজ করেছিলাম, অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি কোন ফাউন্ডেশন ইউজ করেছি। হয়তো শিলসে ইউজ করেছিলাম বা চারমাসি মিলানো, যে কোনো একটা ইউজ করেছি এবং শেডও আমার মনে নেই, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো শেড নাম্বার দুটোর। তো তোমরা একটা জিনিস ফলো করবে যে এখানে কিন্তু আমি ফাউন্ডেশন যে ইউজ করেছি একদম কিন্তু স্কিন টোন বুঝে ইউজ করেছি। আমি কিন্তু ফেয়ার ফাউন্ডেশন ইউজ করি না বিকজ আমার ভালো লাগে না। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটু ফেয়ার চাই সেক্ষেত্রে আমি একটু ফেয়ার হাইলাইটিং করে দিই, বাট চেষ্টা করি যেন ফাউন্ডেশনটা স্কিন টোন বুঝেই আমি দিতে পারি। তারপর আমি দেখতেই পেলে হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করে নিয়েছি পিএসসি এবং রিকোডের কনসিলার দিয়ে। দেন পুরো বেসটাকে খুব ভালোভাবে ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নেব এবং ট্রান্সলুশন পাউডার আমি এখানে ইউজ করেছিলাম ফরএভার 52 নতুন যে নিয়েছি, তোমরা আমার হল ভিডিও আশা করি দেখেছো, সেখানে আমি দিয়েছিলাম নতুন একটা ট্রান্সলুশন পাউডার আমি পারচেস করেছি। তো সেটা ইউজ করে দেখছিলাম কেমন এবং সত্যি ভীষণ ভালো ছিল ট্রান্সলেশন পাউডারটা, তোমরা কিন্তু ইউজ করতে পারো, ভীষণই ভালো ছিল। আচ্ছা, তারপর এখানে আমি একটু আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছিলাম একটু ভালোভাবে। তারপর আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি, খুব শার্প কন্ট্রোল করছি না, একটু হালকার মধ্যে করে নিয়েছি। দেন আমি নোজ কন্ট্রোলটা করে নিয়েছি এবং এই যে আমার চুলবুলি মডেলটা কি বলবো, এতটাই ও হাসছিল এবং এতটা ফ্রি, এত কথা বলছিল, মানে কেউ বলবে ভিডিওটা দেখে, তোমরা কেউ বলতে পারবে যে ওর সাথে আমার এটা মানে ফার্স্ট টাইম কথা, কেউ বলতেই পারবে না, মানে এতটা ফ্রিও। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু তোমরা ওকে শ্যুটের জন্য নিতে পারো, ভীষণ ভালো, ভীষণই ভালো। আচ্ছা, তারপর এখানে আমি ব্লাশ অন ইউজ করে নিচ্ছি এবং এটা আমি হয়তো আইম্যাজিকে ইউজ করেছি, হ্যাঁ আইম্যাজিক ইউজ করেছি। তারপর আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি, হাইলাইটার ইউজ করেছি হচ্ছে রিকোডের। জানি না কেন আমি এখন এই হাইলাইটারটা ভীষণ ইউজ করতে পছন্দ করি, জানি না কেন, মানে একটা স্মুথ বাটারি টাইপ একটা ফিনিশিং দেয় বলে আমার মনে হয়। এবং এখানে কিন্তু অনেক কটাই শেড আছে, বাট আমার সেকেন্ড শেডটা ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়, ভীষণ ভালো লাগে আমার এই হাইলাইটারটা ইউজ করতে আজকাল, জানি না কেন। অনেক সময় এরকম হয় কিছু কিছু প্রোডাক্টের প্রতি একটা আলাদাই একটা ভালোবাসা চলে আসে, তো আমার সাথেও ওটাই হয়েছে। তারপর এখানে দেখো আমি আই মেকআপ করছি। আই মেকআপ আমি করেছিলাম একটা কাট ক্রিস আই মেকআপ। তো কালার কিভাবে চুজ করবে, কিভাবে আই মেকআপটা করবে, কিভাবে ব্লেন্ডিং করবে, এগুলো কিন্তু সমস্ত জিনিস কিন্তু আমাদের ব্রাইডাল মেকআপ মাস্টার ক্লাসে কিন্তু শেখানো হয় পুরো ডিটেলস সহকারে। তো তোমরা যদি কেউ আমাদের মাস্টার ক্লাস জয়েন করতে চাইছো অবশ্যই কিন্তু জয়েন করে নিতে পারো। কাট ক্রিস থেকে ধরে স্পটলাইট আই মেকআপ থেকে ধরে সমস্ত কিছু কিভাবে করবে A to Z ডিটেলসে কিন্তু আমাদের এখানে শেখানো হয়। আচ্ছা, আই মেকআপটা দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু আমি লাইনার কিছু ইউজ করিনি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, পুরো লুকটা আমি এইভাবে কমপ্লিট করেছিলাম। তো তোমাদের আমার এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমি কিন্তু এটা কোনো ফিল্টার ইউজ করিনি, নর্মালি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা গ্লো করছে এবং কতটা আমি সাটল একটা লুক করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।